আপনি কি বেগুন চাষ করেন বা টমেটো চাষ করেন, মরিচ চাষ করেন বা যে কোনো ধরনের সবজি চাষ করে থাকেন? আপনি কি আপনার জমিতে নিড়ানি দিতে দিতেই অতিষ্ঠ হয়ে গেছেন? দিন মজুরির হাজিরা দিয়েই আপনার ফসল বিক্রি করার টাকা থাকতেছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলবো, যেখান থেকে হয়তো আপনি অনেক অজানা কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমার পুরো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে পুরোটাই আমার বেগুন। এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে মালচিং দিয়ে বেগুন আমি চাষ না করার কারণে আমার এই ক্ষেতে কি পরিমাণে আপনার এই আগাছা জন্মগ্রহণ করছিল। অর্থাৎ এখানে আমার পুরো এই ক্ষেতটা একদম জঙ্গলের মতন হয়ে গেছিলো, পুরো আগাছা আর আগাছা। এইটা নিড়ানি দিতে দিতে আমি 3 টাইমস এখানে নিড়ানি দিয়েছি, যেটার খরচ অনেক বেশি মালচিংয়ের তুলনায়। আমি হিসাব করে পরে দেখেছি যে আমার এখানে মালচিং বিছিয়ে যদি আমি চাষটা করতাম, তাহলে আমার যে খরচটা হইতো তার চাইতে আমার এখানে দিন মজুরি দিয়ে এই আগাছাগুলো পরিষ্কার করার পিছনে প্রায় 4 গুণ টাকা বেশি খরচ হয়েছে। তা এরপরে আমি অনেকটা বাধ্য হয়ে আবার এখানে নতুন করে মালচিং বিছিয়েছি। এই যে এগুলো হচ্ছে সেই আগাছার সাক্ষী। এই মালচিংটা অনেকটা বাধ্য হয়ে এখন বিছানো হয়েছে, তবে এই বিছানোটা আর কি অনেকটা কষ্টকর। মালচিংটা দেখতেছেন মাঝখানে জয়েন্ট, কারণ হলো এটা আপনার পুরোটাই বিছানো সম্ভব না, যেহেতু মাছ দিয়ে আমার হলো গাছ লাগানো। কাজেই মালচিংটাকে আমি বরাবর মাছ দিয়ে কেটেছিলাম। মাছ দিয়ে কেটে এই সাইডে হলো অর্ধেক এবং এই সাইডে অর্ধেক দিয়েছি, এবং এখানে সুন্দর একটা এই যে বাঁশের একটা লক করে এখানে এইভাবে এগুলো দেয়া হয়েছে। সব জায়গায় আছে এইভাবে এগুলো দেয়া আছে, এই যে এইভাবে লক করে সব জায়গায় এখানে সুন্দরভাবে দেয়া আছে। এর ফলে আমার এখন যদি মালচিংটা তুলি, তাহলে এইখানে দেখেন আর কোনো ঘাসের হয়তো হবে, কিন্তু পরিমাণটা হয়তো খুব কম হবে, যেহেতু এই মালচিংটা শুরু থেকেই বিছানো নাই। একটু হলেও এখন আমার এই মালচিংটা কিছুটা হলেও আমার উপকারে লাগবে। তার সাইডে দেখেন, যেখানে মালচিং নাই তার সাইডে দেখেন এই যে ঘাসগুলো এখন আবারও বের হওয়া শুরু করছে। এই যে আবারও এই ঘাসগুলো বের হওয়া শুরু করছে। যদি এই সাইডেও আমি দেখাই, তাহলে এই যে ঠিক আছে, এখানে কীরকম দেখা যাচ্ছে আর এর সাইডে হচ্ছে কীরকম দেখা যাচ্ছে। এই আমি বরাবরই মালচিং ব্যবহার করি, কিন্তু কোনো কারণে বা যে কোনো একটা কারণেই আমি হলো এবারে এই মালচিংটা না বিছিয়ে বেগুনটা চাষ করার কারণে আমার ফলনও অনেক কমে গেছে এবং আমার খরচও অনেক বেড়ে গেছে। তা এখন এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করার পরে আবার বাধ্য হয়ে এই মালচিংটা আমার বিছানো, এখানে পুরোটাই বিছিয়ে দিয়েছি মালচিং। আপনারা দেখতেছেন মালচিং হয়তো দেখা যাচ্ছে, এটা অনেকটা বাধ্য হয়ে দেওয়া, যে কিছুটা হলো আমার এই আগাছা থেকে যেন আমি রক্ষা পেতে পারি। গাছগুলো বৃষ্টির কারণে আমার বেডগুলো হলো মালচিং না থাকার কারণে ভেঙে গিয়েছিল, সেটাকেও হলো সঠিকভাবে ঠিকঠাক করতে পারিনি। তো এই কারণে হলো মালচিংটা দেওয়া। এই কারণেই আমার অভিজ্ঞতা থেকে আমি বারবার বলি, আপনারা যে কোনো চাষে মালচিং ব্যবহার করবেন। মালচিংটা কৃষিতে আসলেই একটা অনেক ভালো। আপনারা যদি সঠিকভাবে মালচিংটাকে ব্যবহার করতে পারেন এবং মালচিংয়ের একবার ব্যবহার করে যদি আপনি দেখেন, তাহলেই আপনি বুঝবেন যে আসলে মালচিংটা কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ। কাজেই আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আবারও আমি যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।